আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাত্র 1 লিটার দুধ ও খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে সুস্বাদু পায়েস তৈরি করে দেখাবো আজ। এই পায়েসটি তৈরি করতে আমি এখানে কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না, শুধুমাত্র 1 লিটার লিকুইড দুধ দিয়েই খুবই সুস্বাদু এই পায়েসটি তৈরি করব আমি। চিনির পরিমাণটা কম দেওয়ার ফলেও এই পায়েসটা খেতে হবে অনেক বেশি মজার। যারা চিনিটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তাদের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি হবে। আমি যেভাবে এই পায়েসটি রান্না করব তাতে এটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এবার খুবই মজাদার এই পায়েসের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিব 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। অবশ্যই এই দুধটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখানে সমপরিমাণ যে কোনো ফুল ক্রিম দুধ নিতে পারেন। এবার এই দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 3টা এলাচ, একটা তেজপাতা মাঝখানে এরকম 2 টুকরা করে দিয়ে দিব। এবার একটা বাটিতে নিয়ে নিব আমার হাতের 1.5 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য এখানে 1.5 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল নিতে হবে। 1 লিটার দুধের জন্য 1.5 মুঠের থেকে বেশি পরিমাণ চাল এখানে দিতে যাবেন না, তাহলে পায়েসটা খেতে ভালো লাগবে না। এই চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এগুলো এই দুধের মাঝে দিয়ে দিব। দুধের সাথে চালটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু কমিয়ে দিব। অল্প আঁচে ধীরে ধীরে চালটা ফুটে উঠবে এবং দুধটাও আস্তে আস্তে ঘন হতে থাকবে। তাই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমিয়ে দিবেন। আর প্যানের সাইড দিয়ে যে সর জমবে সেটা এইভাবে বারবার ছাড়িয়ে দিতে হবে। এখানে চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে এই দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। দুধটা ঘন হয়ে যাওয়ার ফলে কিন্তু এই দুধটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে, তাই চিনির পরিমাণটা এখানে একদম কম দিলেও হবে। এবার আমি চালটা চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা অনেক বেশি গলেও যায়নি, আবার একদম শক্তও নেই। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে চা চামচের 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 3 চা চামচ চিনি অ্যাড করার ফলেও কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল এবং এটা অনেকটা মিষ্টিও হয়েছিল। যারা ডায়েটে আছেন, চিনিটা অ্যাভয়েড করতে চান, তারা এইভাবে এই পায়েসটা রান্না করতে পারেন। এখানে অল্প আছে দুধটা জাল করার ফলে কিন্তু এই পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। আমি এখানে 3 চা চামচ চিনি অ্যাড করেছি। আমার কাছে মিষ্টির পরিমাণটা একদম সঠিক মনে হয়েছিল। আপনারা চাইলে এখানে আরও 1 থেকে 2 চা চামচ চিনি অ্যাড করতে পারেন। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দুধটা জাল হতে হতে দেখবেন দুধের উপরে একটা সরের সৃষ্টি হবে। নাড়ুনির সাহায্যে সরটাকে আলতো হাতে ভেঙে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। দেখুন দুধের উপরে একটা সরের সৃষ্টি হবে, সেটা এভাবে আমি হালকা করে ভেঙে দিব। আর প্যানের চারপাশে যে সর পড়বে সেটা নাড়ুনির সাহায্যে একটু পরপর এভাবে ছাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই দুধটাকে আমি আরও ঘন করে নিব। চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দিবেন না, চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। অল্প আঁচে দুধটা আস্তে আস্তে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এই নাড়ুনিতে যে সর জমা হয়েছে সেটাও আমি একটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে দিব। দেখুন আস্তে আস্তে যে সরটা পড়ছে এটা নাড়ুনির সাহায্যে হালকা করে ভেঙে দিবেন। যতবার সর পড়বে ততবারই এটা হালকা করে ভেঙে দিবেন। এই সরটাকে পায়েসের সাথে একদম নেড়ে মিশিয়ে ফেলবেন না, এটা একটু একটু করে ভেঙে দিবেন। পাশে যে সর জমা হচ্ছে সেটা এভাবে একটু একটু করে ছাড়িয়ে নেবেন। আপনারা আমার প্রতিটি টিপস ফলো করবেন, দেখবেন এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চিনির পরিমাণটা খুবই কম পরিমাণ দিবেন। এই পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হবে, তাই চিনিটা অনেক কম দিলেও কোনো সমস্যা নেই। আমি দুধটাকে চুলার কম আছে আরও কিছুক্ষণ আস্তে আস্তে জাল করে নিব, তাতে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর পায়েসটা খেতেও অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি এখান থেকে তেজপাতাগুলো সরিয়ে ফেলবো। আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন দুধটা কতটা ঘন হয়েছে, এটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে।
মাত্র 1 লিটার দুধ দিয়েও কিন্তু খুবই সুস্বাদুভাবে পায়েস তৈরি করে নেওয়া যায়। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আমার এই পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিব এটা কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি এই চামচে একটা দাগ কেটে নিব। যখন দেখবেন আঙ্গুল দিয়ে এরকম দাগ কেটে নেওয়ার ফলেও এটা চারপাশে ছড়িয়ে পড়ছে না, একদম একই জায়গায় আছে, তখন বুঝবেন পায়েসটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমার এই পায়েসটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আশা করছি আজকের রেসিপিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।